আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টারের সলভ ক্লাস করব। সলভ ক্লাস মানে এই চ্যাপ্টারের মোটামুটি 10টার মতো অঙ্ক আমি করাই দিছি আপনাদের। 10টা অঙ্ক করার পর আমার দাবি হলো আপনি এই চ্যাপ্টারের সব অঙ্ক পারবেন। হাতে গোনা বইয়ে দু একটা অঙ্ক যদি না পারেন, সেটা আজকের ক্লাসে বলবেন যে স্যার, আপনি যেভাবে বলছিলেন ওইগুলার আলোকে অঙ্ক পড়ছি, দু একটা অঙ্ক আমি পারি না। আমি ওই দু একটা অঙ্ক আজকের ক্লাসে সমাধান করে দিই। আপনাদের যদি কোনো অঙ্ক নিয়ে প্রশ্ন থাকে, এখন হ্যান্ড রাইজ করে করতে পারেন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে ছবি উঠে দিতে পারেন বা জুমেও ছবি উঠে দেওয়া যায়, সেখান থেকে আমি সলভ করে দিতে পারবো। হ্যাঁ, আমি একটা অঙ্ক আপনাদের প্রবলেম আজকে সলভ ক্লাস, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটা বাদ দিয়ে দেন, নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, ক্যাশ বাজেট। ওই 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 ক্লাস থেকে আপনার ক্লাস শুরু করবেন। আজকে নতুন হলে আজকে ক্লাসটা বাদ দিয়ে দেন, আজকে সমস্যা নিয়ে আলোচনা হবে আর কি, যারা আগে ক্লাস করে আসছে তাদের নিয়ে। আচ্ছা, আমি আপনারা যেহেতু সমস্যা বলতে বলতে সময় লাগতেছে, আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। এটা একটা জটিল অঙ্ক। বলতেছে দ্য ফলোয়িং ডাটা আর অবটেইন ফ্রম দ্য রেকর্ডস অফ ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি থেকে কিছু তথ্য নিয়ে নিছি আমরা। সেলস দেওয়া আছে 4,000 মাল 25 টাকা করে, 1 লাখ টাকা। সেলস পার ইউনিট দেওয়া আছে, সেলস 4,000 ইউনিট 25 টাকা করে। অনেক তথ্য দেওয়া, যত তথ্য দেওয়া থাকবে আপনার অঙ্ক করতে তত সুবিধা। এরপরে ম্যাটেরিয়াল কনজিউম, ভেরিয়েবল ওভারহেড, লেবার, এই তিনটাই হলো ভেরিয়েবল কস্ট। ভিসি দেওয়া আছে তিনটা, ম্যাটেরিয়াল, ভেরিয়েবল, লেবার, এই তিনটা দেওয়া আছে। 40,000, 10,000, 20,000। তাহলে এখানে মোটামুটি 70,000 টাকা ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। যেহেতু সলভ ক্লাস, আমি কিন্তু আপনাদের শর্টকাট নিয়মে করে ফেলতেছি। আর 18,000 আছে ফিক্সড কস্ট। তাহলে 12,000 টাকা হলো আপনার প্রফিট। এটা মুখে মুখে করা যায়, কারণ আমরা আগে 10টা অঙ্ক করে আসছি, সো এগুলো আমরা বুঝি। এখন তারা বলছে, প্রথম প্রশ্ন, দ্য নাম্বার অফ ইউনিট বাই সেলিং হুইচ কোম্পানি উইল নাইদার লস অর গেইন এনিথিং। এমন এক প্রশ্ন করছে, কিছুই বুঝি নাই। কিন্তু যাদের বেসিক আছে, আমি তাদের বলছিলাম যে মোটামুটি বেসিকটা শিখে গেলে প্রশ্ন যত কঠিনই হোক, 10 নাম্বার মাঝে তো এই চ্যাপ্টার থেকে আপনি 6 নাম্বার পেয়ে যাবেন। এত লম্বা প্রশ্নের উত্তর হলো বিইপি। এখন বলবেন স্যার এটা কিভাবে হলো? আপনি একটু প্রশ্নটা পড়ে দেখেন, বিএপি মানে কি। আমি একে উদাহরণ দিয়ে প্রথম ক্লাসে বলছিলাম না, লাভও হবে না লস হবে না, লস নর গেইন এনিথিং। তা এই লম্বা কথাটার মানে হলো বিইপি। ব্রেক ইভেন পয়েন্ট চাইছে। ব্রেক ইভেন পয়েন্ট তো সবাই করতে পারবে না, এখন যেহেতু আমি বাংলায় বলে দিছি, ব্রেক ইভেন পয়েন্ট এক্সট্রা ওয়ান লিখে রাখেন অঙ্কের। হ্যাঁ, বই থেকে করাচ্ছি, কমার্স পাবলিকেশন প্রবলেম 30। তাহলে আপনার বিইপি চাইছে তারা। ইউনিট বলেন টাকা বলেন, এগুলো এখন বের করা কোনো আমার জন্য ব্যাপার না। এখন যে নাম্বার অফ ইউনিট চাইছে, যে বিইপি ইউনিট, উপরে এফসি, নিচে হলো সিএম পার ইউনিট। এফসি আমার দেওয়া আছে, এই যে ওয়ার্কিং এটা করে নিচ্ছি, ধরেন ওয়ার্কিং। ওয়ার্কিং কি করছি, সেলস দেওয়া আছে 1 লাখ, ভেরিয়েবল কস্ট তিনটা দেওয়া আছে 70,000, সিএম 30,000, এফসি হলো 18,000, প্রফিট হলো 12,000 টাকা। এখন এফসি আমার দেওয়া হলো 18,000। সিএম পার ইউনিট বের করতে পারবেন না? পারবেন, একটু মনোযোগ দিলে পারবেন। এই 30,000 কে 4,000 দিয়ে ভাগ দেন। 30,000 যদি সবগুলো মালের দাম হয়, তো 4,000 মালের কত হবে? ভাগ দিলেই তো আপনার বেরিয়ে আসতেছে। 30,000-এর 4,000 দিয়ে ভাগ করলে আসে মানে 60 টাকা 50 পয়সা। 24,000, 2,400 ইউনিটস বিএপি পেয়ে গেলাম।
যদি না বুঝে থাকেন তাহলে কোয়েশ্চেন করতে পারেন। খুব কঠিন অঙ্কের 2.5 নাম্বার আমাদের চলে আসলো। অনেক কঠিন অঙ্ক, 2.5 নাম্বার আমি পেয়ে গেছি। এখন আমাদের 2 নাম্বার, 3 নাম্বার তো কি বলে, বা 4 নাম্বার, 4টা প্রশ্ন তো। 2 নাম্বারে আরো একটা জটিল প্রশ্ন করছে, দ্য সেলস নিডেড টু আর্ন এ প্রফিট 20% অন সেলস। বলছে এমন একটা মাল বিক্রি করতে হবে, এমন মাল বিক্রি করতে হবে, এমন সংখ্যক মাল বিক্রি করতে হবে, এমন টাকার মাল বিক্রি করতে হবে, 20% লাভ হবে। অর্থাৎ ধরেন আপনি 10 লাখ টাকার মাল বিক্রি করে 2 লাখ টাকা যাতে লাভ হয়। কিন্তু এখানে মিল মিল বানানোর জন্য এই খরচ টরচ এগুলো তো বিবেচনা করতে হবে, যে খরচ আছে। এমন একটা সেলস ধরতে হবে যে সেলস দিয়ে এই খরচগুলো, এই ফিক্সড কস্ট সব কিছু বাদ দেওয়ার পরে লাভ থাকে 20%। এই নিয়ে কিন্তু 12% আছে। 1 লাখ টাকা মাল বিক্রি করে 12,000 লাভ হয়েছে, 12% আছে। কিন্তু আমার এরকম একটা সেলস দরকার যে সেলসটাতে আমি 20% লাভ করতে পারি, বিক্রয়ের উপর 20% লাভ করতে পারি। তাহলে তো এটা করার জন্য আমাকে যা যা করতে হবে দেখেন। 2 নাম্বার রিকোয়ারমেন্ট, এটা বেশ কঠিন কিন্তু এরকম কিছু আমি শিখেছি, শিখাই না এরকম না। সেলস সমান সমান ভিসি প্লাস এফসি প্লাস প্রফিট। এখন আপনার সেলসকে আমরা এক্স ধরে নিই, সেলসকে আমি এক্স ধরে নিলাম। আর হলো ধরি লেফট, সেলস সমান সমান এক্স, এক্স ইউনিটস। বিক্রি হলো, আমরা ধরে নিলাম এক্সটা ইউনিট বিক্রি করতে হবে। এখন যদি আপনি এক্স ইউনিট বিক্রি করেন, একটা মাল বানাতে খরচ কত করে সেটা আপনার জানতে হবে। আমরা বিক্রি করি কত করে, একটা 25 টাকা করে। সেলিং প্রাইস 25 গুণ এক্স, তাহলে ধরেন 1 লাখ মাল যদি বিক্রি হয় 25 টাকা করে, যদি হয়তো 25 লাখ দিয়ে 1 লাখ গুণ করতে হবে, সেলিং প্রাইস বেরিয়ে আসলো। তো প্রফিট কত আসতে হবে তাহলে, এই 25 এক্স এর 20%, তাহলে বলে দিছে 20% প্রফিট মানে 5 এক্স। এই 25-এর 20% 5 এক্স। আমি সেলস পেয়ে গেলাম 25 এক্স, আর প্রফিট পাইলাম 5 এক্স। ভেরিয়েবল কস্ট কত আসবে, ভেরিয়েবল কস্ট বের করে নিই। ভিসি পার ইউনিট 70, আমার এই 70,000 টাকা ভেরিয়েবল কস্ট, এক 4,000 মাল, 70,000 ভাগ 4,000, 17 টাকা 50 পয়সা। তার ভেরিয়েবল কস্ট আসবে, আমি তো এই মালগুলা বিক্রি করবো, তার 17 টাকা করে কিনা পড়বে, 17.50 কি কি পাইলাম একটু দেখে দেখেন। আমি সেলিং প্রাইস পেয়ে গেলাম, এই যে সেলস 25 এক্স, ভিসি পাইলাম 17.5 এক্স, এফসি তো আর পরিবর্তন নাই 18,000 টাকা, প্রফিট আমি 5 এক্স,
সব এক্স গুলোকে আমি এক পাশে নিয়ে আসলাম। 25x - 17.5 -5x সমান সমান 18 আছে। যোগ বিয়োগ করলে আসতেছে 2.5x সমান সমান 18,000। এক সমান সমান 18,000 ভাগ আড়াই। তাহলে 7,200 মাল বিক্রি করলে, 7,200 মাল বিক্রি করলে আমার 20% লাভ হবে। বিশ্বাস না হলে করে দেখি একটু। 7,200 গুণ, আমি যদি 25 টাকা করে বিক্রি করি, তাহলে আসতেছে 1,80,000 টাকা। এই 1,80,000 টাকার 20% যদি করি, তাহলে আসবে কত? 36,000 টাকা। আমি টোটাল কস্ট বের করি, তা দেখবেন প্রফিট আসতেছে যেভাবে করি, 36,000 টাকা প্রফিট আসতেছে। তা আমাদের কাছে প্রশ্ন চাইছিল কতগুলো মাল বিক্রি করতে হবে। এখন প্রথমটা আমি করাইছি অঙ্ক, আপনারা পারেন। দ্বিতীয় অঙ্কটা এই সিস্টেমের অঙ্ক করাইছি, এক্স এর, সেলস এর মান এক্স ধরে ক্যালকুলেশন করে বের করতে হয়। হ্যাঁ। আর যদি করায় নাও থাকি, সলভ ক্লাসে আপনার দায়িত্ব ছিল বই থেকে যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিজে খুঁজে ফাইন্ড আউট করে আমাকে বলা। হ্যাঁ, সেখান থেকে আমি করে দিব বলছিলাম। তাহলে এই অঙ্কটা ধরেন আপনারা যারা ভালো করে পারেন তারা পারার কথা, না পারলে তখন বুঝিয়ে দিলাম যে কিভাবে বের করতে হয়। এই টাইপের অঙ্ক আমি করানো করছিলাম আগে, করানো হয়েছিল। আচ্ছা, তাহলে আমাকে এইভাবে কি করলাম আবার দেখাচ্ছি। এই অংশটা আবার, এতটুকু অংশ আরেকবার বলে দিচ্ছি, প্রশ্ন যাতে না করতে হয়। আমি আরেকবার বলে দিতেছি। তারা বলছে এমন এক কতগুলো মাল বিক্রি করতে হবে। আরেকবার দেখি, প্রশ্ন দেখে আসি। The sales needed to earn profit of 20% on sales. বিক্রয়ের উপর 20% লাভ করতে হবে। এমন একটা বিক্রয় বের করো যে বিক্রয়গুলোর উপর 20% লাভ বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এক্স ইউনিট বিক্রি করতে হবে। এক্স ইউনিট বিক্রি করতে হলে এক একটা মালের বিক্রয় মূল্য 25 টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য এটা গুণ করলে আসবে। একটা মালের দাম 25 টাকা, দিয়ে এক্সটা মাল বিক্রি করি তাহলে দুইটা গুণ করতে হবে। তো প্রফিট কতটা কত বলছে? 20%। এই বিক্রয়ের উপর 20% লাভ মানে 5x হবে হলো প্রফিট। ভেরিয়েবল পার ইউনিট, একটা মালের ভেরিয়েবল কস্ট 17 টাকা 50 পয়সা, এখান থেকে পাইছি আমরা 30,000-কে 4,000 দিয়ে ভাগ দিয়ে। তাহলে ভিসি হবে এক্স, একটা মালের জন্য এই খরচ হলে এক্সটা মালের জন্য এটা হবে। এই যে তিনটা মান, মান একটা, দুইটা, তিনটা, এই তিনটা এই সমীকরণে বসাইছি। ফিক্সড কস্ট আমাদের দেওয়াই আছে, ক্যালকুলেশন করে এক্স এর মান পাইছি। 7,200 মাল বিক্রি করলে আমাদের লাভ, 20% লাভ হবে। তাহলে যদি আমি সেলস কে বের করতে চাই, কত টাকার মাল বিক্রি করতে হবে? 7,200-কে 25 দিয়ে গুণ করবো, 1,80,000 টাকার মাল বিক্রি করতে হবে। আচ্ছা, পরে চলে যাচ্ছি এরপরের রিকোয়ারমেন্ট। পরের রিকোয়ারমেন্টে তারা বলতেছে দ্য এক্সট্রা ইউনিট হুইচ শুড বি সোল্ড বি অবটেইন দ্য প্রেজেন্ট প্রফিট, it is proposed to reduce the selling price by 20%। আচ্ছা, এই কাজটা কিন্তু গত ক্লাসে আমি করাইছিলাম। লাভ ঠিক রাখবো, কিন্তু আমার সেলিং প্রাইস 20% কমায় দিতে হবে। সেলিং প্রাইসকে 20% কমিয়ে আমাকে এই লাভটাই করতে হবে। এই 12,000 যে লাভ হয়েছে, এই 12,000-ই করতে হবে। এই অঙ্ক করানো হয়েছে। এখন আমি আপনাদের আবার একটু করাই দিই, সমস্যা নেই। তাহলে আমাদের নিউ সেলস হবে, রিডিউস মানে 25 টাকা আগে ছিল, 25 টাকা একটা মালের দাম ছিল, এখন আরো বলতেছে 20% কমাও, মানে 5 টাকা কমায় দাও। সেলস, নিউ সেলস পার ইউনিট, সেলস পার ইউনিট, অর্থাৎ 20 টাকা করে মাল বিক্রি করো। 20 টাকা করে মাল বিক্রি করো, বিক্রি করে লাভ কিন্তু এটাই রাখতে হবে। টার্গেট প্রফিটের সূত্রটা আমি ব্যবহার করি তাহলে।
টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট এফসি প্লাস টার্গেট প্রফিট, টার্গেট সেলস আর কি, টার্গেট সেলস, তারপরে নিচে হলো সিএম পার ইউনিট। এফসির মান 18,000, টার্গেট প্রফিট আমাদের 12,000 টাকায় রাখতে হবে, সেম প্রফিট। সিএম পার ইউনিট, এক ইউনিটের মাল সেলস মাইনাস বিসি আমরা জানি, এই দুটো যোগ করে 30,000। সেলস হলো আমাদের 20 টাকা, বিসি কত 17 টাকা, একটু আগে করছি 2 নম্বর রিকোয়ারমেন্টের সময়। 2 নম্বর রিকোয়ারমেন্টের সময় বিসি 17 টাকা 50 পয়সা বের করছিলাম। কিভাবে? এই 30,000কে এই 4,000 দিয়ে ভাগ দিই, তাহলে আমার আড়াই, 30,000 ভাগ আড়াই, 12,000 ইউনিট। তার মানে 12,000 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমার প্রফিট থাকবে 12,000 মাল যদি আমি বিক্রি করি তাহলে আমার 12,000 টাকাই প্রফিট থাকবে, কিন্তু দাম আমি 20 টাকা করে রাখবো। এখন প্রশ্নে আবার যাই, কি বলছে? আর্ন দ্য এক্সট্রা মিনিট হুইচ শুড বি সোল্ড। কতগুলো অতিরিক্ত মাল বিক্রি করতে হবে? দেখেন প্রশ্নের মাঝে প্যাচ দিছে, শুধু যে আমি 12,000 লিখে দিব এরকম না, তার বলছে এক্সট্রা কতগুলো ইউনিট। আমি তো আগে 4,000 মাল বিক্রি করতাম, এখন কতগুলো বাড়তি বিক্রি করতে হবে, তাহলে এক্সট্রা বিজয়ী বের করতে হয়। এক্সট্রা, এক্সট্রার পরিমাণ, অতিরিক্ত পরিমাণ যে বের করতে হয়। তাই 12,000 থেকে আগের 4,000কে বাদ দিতে হবে। তো অতিরিক্ত 8,000 মাল আপনাকে বিক্রি করলে আপনার এই 12,000 টাকা লাভ করতে পারবেন 20 টাকা করে মাল বিক্রি করে। এই রিকোয়ারমেন্টটা আমরা লেকচার শিটের প্রবলেম, গতকালকে যে গতদিন যে অঙ্কটা করাইছি সেই অঙ্কটা যারা করছে তারা জানে যে 20% লেস করে দিলে কিভাবে অঙ্কটা করতে হবে। চলেন আমরা নেক্সট লাস্ট রিকোয়ারমেন্ট চলে যাচ্ছি। দ্য সেলিং প্রাইস, the selling price to be fixed to bring down it break-even point to 500 unit under present condition। বলতেছে সেলিং প্রাইস টু বি ফিক্সড, সেলিং প্রাইস টু বি ফিক্সড টু bring down it break-even point to 500 units under present condition। আমাকে বলতেছে 500 মাল আমি বিক্রি করব, ব্রেক ইভেন পয়েন্ট হলো 500 মাল। এখন কয় টাকা করে মাল বিক্রি করলে আমার লাভ লস কিছুই হবে না? আমার তো ব্রেক ইভেন পয়েন্ট আমি জানি 2,400 মাল, 2,400 মাল বিক্রি করলে লাভ লস কিছুই হয় না। এটা 1 নম্বর রিকোয়ারমেন্ট শিখছি। এখন সে বলতেছে 2,400 মাল করা যাবে না, আপনার 500 মাল দিয়ে ব্রেক ইভেন যদি করতে চান তাহলে কি করতে হবে? 500 মাল বিক্রি করে যদি এত লাভ করতে হয় তাহলে এই দাম তো এই রাখা যাবে না, 25 টাকা করে রাখা যাবে না, দাম তাহলে কি বাড়াই দিতে হবে। বিষয়টা আরেকটু বুঝি। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট আমাদের 2,400, আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হলো 2,400। এখন সে বলছে ব্রেক ইভেন পয়েন্ট 500 বানাও। আপনি যদি 500 মাল দিয়ে এত তো লাভ করতে চান, তো এই 25 টাকা করে মাল বিক্রি করলে হবে? মালের টাকা বাড়াইতে হবে, দাম বাড়াই দিতে হবে, তখন না বাড়াইলে হচ্ছে না। এখন সেক্ষেত্রে 500 মালের খরচ কত হইতে পারে? টোটাল কস্ট অফ 500 ইউনিটস, এফসি প্লাস এফসি প্লাস ভিসি। এফসির মান হলো 18,000, ভিসির মান, এক একটা মাল যদি 17 টাকা 50 পয়সা করে হয়, 500 মালের দাম কত গুণ করলাম 26,000, টোটাল 26,750, 26,750 টাকা খরচ পড়বে। আমরা যদি সেলিং প্রাইস বের করতে পারি, এই 26,750 কে 500 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 53 টাকা 50 পয়সা করে যদি মালগুলা বিক্রি করি, 500 মাল বিক্রি করলে কোনো লাভ লস হবে না, 26,000 টাকা উঠতে পারবে। এই প্রশ্নটা চাইছে,
এই প্রশ্নটা গত বছর থার্ড ইয়ারে আসছিল, ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে নাই। কারা পারছে? যারা সলভ ক্লাস করছে তারা পারছে। কেমনে সলভ ক্লাস করছে? যেমন আমি যে 10টা অঙ্ক বেসিক শিখিয়ে দিছি, এই 10টা বেসিকের আলোকে মেইন বই থেকে A to Z করছে যারা, তারা পারছে। আর অন্যরাও হতাশ বা নিরাশ হয় নাই। চারটার মধ্যে 2টা পয়েন্ট কিন্তু অনেক ইজি ছিল আর কি। 5 নাম্বার, 5 নাম্বার 7 নাম্বার কিন্তু এমনি আসে। হ্যাঁ, এই জন্য সবসময় বেসিকটা শিখে নিতে হবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই অঙ্ক ছাড়া, অন্য কোনো অঙ্ক ছাড়া, তার অঙ্কের, সেটা আপনার কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন আছে কি? কোয়েশ্চেন মনে হয় নাই। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।